হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের যাত্রাটা একদম অন্যরকম। খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের একদম শেষ প্রান্তের দিকে। চারপাশে শুধু সবুজ পাহাড় আর সুন্দর নির্জন একটা পরিবেশ। মনে হচ্ছে শহরের কোলাহল একদম দূরে ফেলে চলে এসেছি প্রকৃতির খুবই কাছাকাছি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে অবশেষে চলে এলাম খাগড়াছড়ির সেই শেষ গ্রামের একটি ছোট্ট পাহাড়ি বাসায়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই পাহাড়ি গ্রামটিতে এখনো পৌঁছায়নি কোনো বিদ্যুতের আলো বা আধুনিক শহুরে কোনো সুযোগ সুবিধা। পাহাড়ি বাসায় পৌঁছানোর পর আমাদের খুবই আন্তরিকভাবে আপ্যায়ন করা হয়। মনে হলো যেন নিজের কোনো পরিচিত মানুষের বাসায় চলে এসেছি। টেবিলে ছিল ঘরোয়া পাহাড়ি খাবারের আয়োজন, মরিচ ভর্তা, মাছ ভুনা, তাজা সবজি, মুরগির মাংস, শূকরের মাংস। যদিও শূকরের মাংস আমরা খাই না, তাদের আতিথেয়তা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। খাওয়া দাওয়া শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম এই ছোট্ট পাহাড়ি গ্রামটিকে একটু এক্সপ্লোর করার জন্য। এই সবুজে ঘেরা পুরো ক্ষেতটা পেরোলেই সামনে ইন্ডিয়ার বর্ডার। একদিকে শান্ত পাহাড়ি গ্রাম আর অন্যদিকে আরেকটি দেশের সীমানা। জায়গাটা সত্যিই অসাধারণ। হচ্ছে পানছড়ি হেলিপ্যাড। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া। এই পাশটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। সীমানার এত কাছেও বাংলাদেশিদের চাষাবাদ আর ক্ষেত খামার ছড়িয়ে আছে এই পুরো জায়গায়। পাহাড়ি এলাকায় সন্ধ্যা নামার সাথে সাথে পরিবেশটা আরো সুন্দর হয়ে যায়, কারণ এখান থেকেই সামনে দেখা যাচ্ছিল বিশাল বড় বড় ইন্ডিয়ার বর্ডারের লাইট। তার সাথে সন্ধ্যায় নাস্তা করেছিলাম ক্ষেত থেকে তুলে আনা টাটকা মিষ্টি আলু আর ভুট্টা সিদ্ধ। খাগড়াছড়ির এই গ্রামটা আসলে খুবই মুগ্ধ করার মতো। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, প্রকৃতির এত কাছাকাছি, পাহাড়, সবুজ ক্ষেত,
সীমান্তের নীরবতা আর মানুষের এই সহজ সরল জীবনযাপন হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই অজানা জায়গাটা আপনাদেরও ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।